হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দাগি এটির 21 দিনের কালেকশন নিয়ে। বরবাদ এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে। দাগি কিন্তু অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে চলছে, কারণ মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে চলছে, যেখানে বরবাদ ইউএসএ মার্কেট এবং কানাডা মার্কেটে চলছে। বাংলাদেশ সহ ওয়ার্ল্ড মার্কেটের কালেকশনটি বলে দিব। আমরা আশা করছি দাগি এবং বরবাদ দুইটি মুভি ডে বাই ডে ভালো কালেকশন করবে, কারণ দুইটি মুভি ডে বাই ডে পজিটিভ কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দাগি নিয়ে বাঁচল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশো স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে এটির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি দাগি লং টাইমে বক্স অফিসে 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করে বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারবে। নিজের 21 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 7,70,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছে। আপনারা জানেন তিনি কিন্তু ওয়েব সিরিজ করেছেন, নাটক করেছেন, যেগুলো ভালো এবং বিগ বাজেটে বানানো হয়েছে। যেখানে সুরঙ্গ খুবই বিগ বাজেটে বানানো হয়েছিল এবং সুরঙ্গ বক্স অফিসে সাকসেসফুল ছিল। দাগিকে আরও বিগ বাজেটে বানানো হয়েছে, সুরঙ্গর থেকে ডাবল বাজেটে দাগিকে বানানো হয়েছে এবং সেটিও মুভি কিন্তু রিকভার করতে সক্ষম হয়েছে। বরবাদ নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বরবাদের কালেকশন এর চেয়েও ব্লকবাস্টার আসছে। লং টাইমে এটির কালেকশন কমপক্ষে 100 কোটি প্লাস হবে। বরবাদ যখন রিলিজ হয়েছিল তখনই অনেকে বলেছিল বরবাদ 100 কোটির ফিল্ম হবে। তুফান রিলিজ হওয়ার সময় সাকিব খান স্যার বলেছিল যে খুবই দ্রুত বাংলাদেশে 100 কোটির ফিল্ম আসবে। যাই হোক, বরবাদ নিজেদের 21 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,63,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 51,83,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন অলরেডি বরবাদ 51 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে এই মুভির কালেকশন বক্স অফিস থেকে 100 কোটি প্লাস হতে পারে। বরবাদ শুধুমাত্র বর্তমানে ইউএসএ কানাডাতে চললেও আগামীতে মুভিটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে এরকম অনেক লোকেশনে রিলিজ হবে। বরবাদ টিম বরবাদকে 45টি কান্ট্রিতে রিলিজ করবে, যার কারণে আমরা আশা করছি সেখান থেকে বরবাদের কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। বরবাদ দাগি এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি এই দুইটি মুভি 100 দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন নিয়ে আসবে। ধন্যবাদ।